1.5 লক্ষ টেটে পরীক্ষার্থীর তথ্য ফাঁস, ওয়েবসাইটে খুলে প্রতারণার অভিযোগ বিস্ফোরক দাবি করেন এক চাকরি প্রার্থী। ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় আশঙ্কা, আতঙ্কে রয়েছেন 2022-এর টেট উত্তীর্ণরা। ঠিক কি অভিযোগ উঠে আসছে, অভিযোগকারী বক্তব্য আপনাদের সামনে রাখি। আমরা কতজন পাশ করেছি প্রত্যেকের একটা মেধা তালিকা প্রকাশ করার জন্য আমরা বারবার দাবি জানিয়েছি, কিন্তু পর্ষদ সেটা কখনো করেনি। এমনকি আমরা কোর্টে মামলা করলেও সেখানে পর্ষদ দিতে রাজি হয়নি এবং মামলাটা এখনও পেন্ডিং আছে। অভিনন্দন জানা বলে একজন নাম, তার একটা ওয়েবসাইট রয়েছে অভিনন্দন eservices.com বলে। সেখানে প্রত্যেক টেট উত্তীর্ণ প্রার্থীর সমস্ত তথ্য সেখানে রয়েছে এবং সেখান থেকে বিভিন্ন লিঙ্ক মাঝে মাঝে জেনারেট হচ্ছে এবং সেখান থেকে আমাদের টেট পাস সার্টিফিকেটও ডাউনলোড করা যাচ্ছে। এবং আমরা আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি সেই ওয়েবসাইটে বেশ কিছু জনের নাম নেই, বাকি তথ্য রয়েছে। এবং এইটা বাইরে কিভাবে এলো এবং পর্ষদ যেখানে কোনোদিন প্রকাশ করেনি সেটা বাইরে কিভাবে এইভাবে ভাইরাল হয়ে গেল, এই প্রশ্নটা আমাদের থাকছে। এই অভিযোগ সামনে আসবার পর সুমন বিশ্বাস আমাদের প্রতিনিধি বেন্দ্রিলাকে কি জানিয়েছেন শোনাই। শীর্ষ আদালতের নির্দেশে চাকরি গিয়েছে 2016 সালের প্যানেলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের, কিন্তু আবারও নির্দেশ এসছে পরীক্ষায় তাদেরকে বসতে হবে। এই মত অবস্থায় যারা চাকরি খুইয়েছেন তারা বলছেন তারা কোনোভাবেই পরীক্ষায় বসবেন না। এই জায়গা থেকে আগামী 1 সেপ্টেম্বর তারা এসএসসি অভিযানের ডাক দিচ্ছেন। তারা বলছেন তারা সেদিন যাবেন এবং সবটা গিয়ে তারা এসএসসি চেয়ারম্যানকে গিয়ে সবটা বলবেন, ডেপুটেশন দেবেন। পুলিশের কাছে তারা এসছেন, ইস্ট বিধাননগর থানা তারা ডেপুটেশন দিতে এসছেন। 1 সেপ্টেম্বর এসএসসি অভিযানে নামবেই এই চাকরিহারা শিক্ষকরা। 1 সেপ্টেম্বর এসএসসি অভিযান হবে, আলোচনা চাইলেন। তিনি বললেন না হবে না। তারপরে যখন আমি তথ্য দিয়ে চেপে ধরলাম, তিনি বললেন আমার শীর্ষ আধিকারিকদের বলি, আমরা আপনাদের বলি 10 বছর পর কেন পরীক্ষা দেব, সুপ্রিম কোর্টের রায় মেনে ফ্রেশ সিলেকশনে আমরা অংশগ্রহণ করব 3 মাস পিছিয়ে দেওয়া হোক, আমরা আলোচনা চাই। অন্যথায় 1 সেপ্টেম্বর এসএসসি অভিযান হবে, লাগাতার অবস্থান হবে, লাগাতার অনশন হবে। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এসএসসির, তিনি আমাদের সাথে আলোচনায় বসুক, সমস্যার সমাধান কি হয় কি হয় না দেখা যাবে। 21 তারিখ থেকে 1 তারিখ ফর্ম ফিল আপ, 7 দিন পরে এই আনটেন্টেড শিক্ষকদের চাকরি খেয়ে নিল রাজ্য সরকারের দুর্নীতি। 7 দিন পরে জোর জবরদস্তি রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে, পুলিশ প্রশাসনের শক্তিকে ব্যবহার করে বলছে তুমি পরীক্ষায় বসো। এটা স্বৈরাচারী নয় তো কি? এই দুর্নীতির বিরুদ্ধেই আমরা, এটা একটা দুর্নীতি, আবার একটা দুর্নীতি করার প্ল্যান। রাজ্য সরকারের তো বিশ্বাসযোগ্যতা কোন জায়গায় ভাবুন, সর্বক্ষেত্রে এদের দুর্নীতি, এদের কোনো কন্ট্রোল নেই, এরা একেবারে ব্যর্থ। রাজ্য সরকারের আসলে কি এরা এগুলো কেন করছে? এরা মানে সরকারি তথ্য ব্যক্তিগতভাবে রাখছিল, কেন ভাবছিল যে কে দেখবে। এখন তো দেখা যাচ্ছে কে দেখবে মানে সব জনসমক্ষে আসছে। এইগুলো রাজ্য সরকারের ব্যর্থতা, শিক্ষা দপ্তর পুরো দুর্নীতিতে ডুবে গেছে। এটাও একটা দুর্নীতির একটা রূপ। দেখবেন দুর্নীতির ভয়াবহ কবলে পড়ে আমাদের যোগ্যদের চাকরি চলে গেছে, আর এদেরও পরিস্থিতি আজকে ভয়াবহ। এই সবই বাতিল হবে, সবই বাতিল হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।